আরবি স্টাডি সেন্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জিকে মক টেস্ট নাম্বার 4 করব। এই মক টেস্ট ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, এসএসসি, পিএসসি, এসএসসি জিডি, রেলওয়ে, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গা শুশুকের বৈজ্ঞানিক নাম কি? তো ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? গঙ্গা শুশুক বা গঙ্গে ডলফিন। এর বৈজ্ঞানিক নাম কি? প্ল্যান্টিস্তা মাইনর, প্লাটানিস্তা গাঙ্গেটিকা, ডেলফিনিয়াস ডেলফিস না ইনিয়া জিওফ্রেনেসিস? এটার অ্যান্সার হবে অপশান বি, গাঙ্গেটিকা। গাঙ্গেটিকা, প্লাটানিস্তা গাঙ্গেটিকা। ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি পিঙ্কালি ভেঙ্কাইয়া, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি মহাত্মা গান্ধী। এর অপশান কি হবে? পিঙ্কালি ভেঙ্কাইয়া। অপশান বি পিঙ্কালি ভেঙ্কাইয়া। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশিয়া হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করেছিলেন? বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন, চম্পারণ খেদা আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? অপশান এ ভাস্কর, অপশান বি রোহিণী, অপশান সি আর্যভট্ট, অপশান ডি ইনসাটন। এর অ্যান্সার হবে কি? অপশান সি 1975 সালে আর্যভট্ট উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 16, অনুচ্ছেদ 17। এর অ্যান্সার হবে অনুচ্ছেদ 17, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। 14 নম্বরে কি আছে? আইনের চোখে সবাই সমান। 15 নম্বরে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বিশেষে ভেদাভেদ করা যাবে না। 19 নম্বরে বেঁচে থাকার জন্য যে 6টি মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার সেটা রয়েছে। আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে? 6টি। কতগুলো মৌলিক কর্তব্য আছে? 11টি। কতগুলো তফসিল আছে? 12টি। সান্দাকফু শৃঙ্গটি কোন দুটি রাজ্যের দেশের সীমান্তে অবস্থিত? পশ্চিমবঙ্গ, নেপাল, পশ্চিমবঙ্গ সিকিম, পশ্চিমবঙ্গ নেপাল, সিকিম নেপাল, পশ্চিমবঙ্গ ভুটান। তার অ্যান্সার হবে অপশান বি, পশ্চিমবঙ্গ নেপাল। পশ্চিমবঙ্গের সান্দাকফু, এর দৈর্ঘ্য হচ্ছে 3636 মিটার, যেমন গঙ্গার দৈর্ঘ্য কি 2525 মিটার। গীত গোবিন্দ কে রচনা করে? দেখো, রাধাকৃষ্ণের প্রেমের যে কাব্য, সে কাব্যটা রাধাকৃষ্ণের কাব্য, সেটা হচ্ছে গীত গোবিন্দ। এটা কে রচনা করেন? কবি কালিদাস, কবি জয়দেব, বিদ্যাপতি না চণ্ডীদাস? এটার অ্যান্সার হবে বি, জয়দেব। কালিদাস কি রচনা করেন? অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম। ভারত পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? অপশান এ 1947, অপশান বি 1950, অপশান সি 1951, অপশান ডি 1952। ভারতের পরিকল্পনা কমিশন 1950 সালে গঠিত হয়। পরিকল্পনা কমিশন বা এনডিসি বলে। যদি বলে এনডিসি কবে পর্যন্ত গঠিত হয়, তাহলে হবে 1950। এনডিসি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পরিষদ বা পরিকল্পনা কমিশন। এটা এনডিসি তৈরি করেছিল কবে? 1952 সালে। এনডিসি জাতীয় উন্নয়ন পরিষদ, আর পরিকল্পনা কমিশন 1950-এ। আর এরাই কি তৈরি করেছিল পরিকল্পনা কমিশন? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 থেকে 56। সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান এ ক্রান্তীয় চিরহরিত, অপশান বি ম্যানগ্রোভ, অপশান সি পর্ণমোচী, অপশান ডি আলপাইন। সুন্দরবন ম্যানগ্রোভ ধরনের বনভূমি, ম্যানগ্রোভ।
ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? অপশান এ কালাপক্কম, অপশান বি নাডোরা, অপশান সি তারাপুর, অপশান ডি কাকড়াপাড়া। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ, অপশান সি তারাপুর। এর নাম কি? অপসরা। কালাপাক্কাম কোথায় আছে? তামিলনাড়ুতে। নারোরা কোথায় আছে? উত্তরপ্রদেশে। কাকড়াপাড়া কোথায় আছে? গুজরাটে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? অপশান এ 1940, অপশান বি 1941, অপশান সি 1942, অপশান ডি 1943। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল অপশান সি 1942। করেঙ্গে ইয়া মরেঙ্গে বলেছেন কে? মহাত্মা গান্ধী। এর একমাত্র নেত্রীর নাম কি ছিল? অরুণা আসাফ আলী। ঠিক আছে, কত তারিখে শুরু হয়েছিল এটা? 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব হয়? অপশান এ মণিপুর, অপশান বি মিজোরাম, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি অরুণাচল প্রদেশ। দেখো পরীক্ষা কোশ্চেন আসবে, উৎসবের উৎসব কাকে বলে? এই হর্নবিল উৎসবকে। এটা কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে। এটা কবে থেকে কবের মধ্যে হয়? 1 থেকে 10 ডিসেম্বরের মধ্যে হয়। মণিপুরে কি হয়? মণিপুরি নৃত্য দেখা যায়। মিজোরামে চেড়াও নৃত্য দেখা যায়, বাঁশের নৃত্য। অরুণাচল প্রদেশে মপিন উৎসব দেখা যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1934, অপশান বি 1935, অপশান সি 1947, অপশান ডি 1949। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? 1935 সালে। এবার দেখো, 1934 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাক্ট পাস হয়, আইন চালু হয়। 1934 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আইন চালু হয়। আর 1949 সালে কি হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয়। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? অপশান এ সাহারা, অপশান বি গোবি, অপশান সি কালাহারি, অপশান ডি আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি হচ্ছে? আন্টার্কটিকা। আন্টার্কটিকা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি সুচেতা কৃপালিনী, অপশান ডি প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা প্যাটেল। মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেন? অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি হল্ট ম্যাকেঞ্জি, অপশান সি আলেকজান্ডার রিড, অপশান ডি থমাস মুনরো। মহলওয়ারি ব্যবস্থা চালু করেন হল্ট ম্যাকেঞ্জি। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, সূর্যাস্ত আইন চালু করেন, কর্নওয়ালিস কোডকে চালু করেন লর্ড কর্নওয়ালিস। রাউতারি ব্যবস্থা, এখানে মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি, মহলওয়ারির ম্যাকেঞ্জির আর রাউতারি ব্যবস্থা রাওয়াত ওয়ারি ব্যবস্থা র থমাস মুন্ডোর রাওয়াতারি ব্যবস্থাকে চালু করেন থমাস মুন্ডো। আর মহলওয়ারির হল্ট ম্যাকেঞ্জির মনে রাখবে এভাবে। আর চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, কর্নওয়ালিস কোড, 10 সালা বন্দোবস্ত, এগুলো লর্ড কর্নওয়ালিস চালু করেন। ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? দেখো, একটা হয় কি দক্ষিণ গঙ্গা, আর একটা দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণে গঙ্গা বললে কি হবে? দেখো, অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানন্দী। দক্ষিণ গঙ্গা বললে কি হবে? দক্ষিণে গঙ্গা বলা হয় কাবেরীকে, পবিত্রতার জন্য। আর দক্ষিণ ভারতের গঙ্গা বললে কাকে বলা হবে? গোদাবরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বললে গোদাবরীকে বলা হবে। কৃষ্ণা, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে আছে? কৃষ্ণা নদীর তীরে আছে। কৃষ্ণা কোথা থেকে উৎপত্তি লাভ করে? মহাবালেশ্বর পর্বত থেকে। কাবেরী কোথা থেকে উৎপত্তি লাভ করে? মুলতাই পর্বত থেকে। গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করে? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে। মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? অমরকণ্টক মালভূমি থেকে। অমরকণ্টক মালভূমি থেকে। ইউএনও এর সদর দপ্তর কোথায়? অপশান এ জেনিভা, অপশান বি প্যারিস, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি লন্ডন। দেখো জেনিভাতে কি আছে? যেগুলো WHO, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো কি এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাতে আছে। ঠিক আছে। প্যারিস, ইউএনও কোথায় আছে? নিউ ইয়র্কে। ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্যারিসে আর নিউ ইয়র্কে আছে। ভারতের প্রথম IIT কোথায় খোলা হয়? বম্বে, দিল্লি, মাদ্রাজ না খড়গপুর? দেখো, ভারতের প্রথম IIT খোলা হয় 1951-তে
খড়গপুরে। কোথায়? খড়গপুরে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 থেকে 56 সালে হয়েছিল। ঠিক আছে, 5 বছর অন্তর যে পরিকল্পনা কমিশন যেটা তৈরি করেছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে 5টি আইআইটি তৈরি করা হয়। সেখান থেকে প্রথম তৈরি করা হয়েছিল কোন আইআইটি? খড়গপুর আইআইটি। রক্তের কোনো উপাদান কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়। অপশান এ শ্বেতরক্তকণিকা, অপশান বি অণুচক্রিকা, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি প্লাজমা। রক্তে কোন উপাদান কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়? অপশান এ শ্বেতরক্তকণিকা, অপশান বি অণুচক্রিকা, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি প্লাজমা। তো এটা মনে রাখবে, হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়। প্লাজমা কি? বস্তুর চতুর্থ দশা, পদার্থের চতুর্থ দশাকে প্লাজমা বলে। 3টি দশাকে কঠিন তরল গ্যাসীয়, 4 নম্বর দশা প্লাজমা। শ্বেতরক্তকণিকাকে সোলজার বলে। ঠিক আছে, এটা কি রোগ জীবাণু ধ্বংস করে। অণুচক্রিকা কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। বক্সারের যুদ্ধ কত সালে হয়? অপশান এ 1757, অপশান বি 1764, অপশান সি 1773, অপশান ডি 1784। এটার অ্যান্সার কি হবে? বক্সারের যুদ্ধ হয় অপশান বি 1764। 1757 সালে কি হয়েছিল গো? পলাশির যুদ্ধ হয়েছিল। 1773 সালে কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। 1784-তে কি হয়েছিল? পিটের ভারত শাসন আইন শুরু হয়েছিল। আর একটা কি হয়েছিল 1784-তে? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি হকি, অপশান ডি টেনিস। আগা খান কাপটি অপশান সি হকি খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? হকি খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেটের সঙ্গে কি কি ট্রফি যুক্ত? রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি। ফুটবলের সঙ্গে সন্তোষ ট্রফি, সুধীরমান ট্রফি। টেনিসের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এগুলো খেলাগুলো যুক্ত। হ্যাঁ। ভারতের প্রথম ক্রিকেটার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন ও উইকেট কিপার দুটোই ছিলেন। অপশান এ এম এস ধোনি, অপশান বি বুধি কুন্দরন, অপশান সি পঙ্কজ রায়, অপশান ডি বিজয় হাজারে। এটা হবে বুধি কুন্দিরন। বুধি কুন্দরন। বিজয় হাজারের নাম অনুসারে বিজয় হাজারে ট্রফি হয়েছিল। দিলীপ ট্রফি, দেবদার ট্রফি, বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি বললাম না, বিজয় হাজারের নাম অনুসারে হয়েছিল। 2011-তে যখন ভারত ওয়ার্ল্ড কাপ জিতে তখন ক্যাপ্টেন ছিল কে? এম এস ধোনি। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশান এ বেহালা, অপশান বি সেতার, অপশান সি বিনা, অপশান ডি শারদ। আমজাদ আলী খান সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। কি? সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? অপশান এ পারদ, অপশান বি শুষ্ক বরফ, অপশান সি এলপিজি, অপশান ডি প্লাজমা। দেখো, পদার্থের যদি বলে কটি অবস্থা আছে, তাহলে বলে 5টি। আমরা নর্মালি জানি কটি? 3টি। কি? কঠিন, তরল, গ্যাসীয়। এছাড়া 4 নম্বরটার নাম হচ্ছে কি? প্লাজমা। আর 5 নম্বরটার নাম হচ্ছে বোস্ট আইনস্টাইন কণা। বোস আইনস্টাইন কণা। এটা হচ্ছে 5 নম্বর। পারদের সংকেত কি? Hg। শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক বরফ কি? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে। এলপিজিতে কি থাকে? বিউটেন ও প্রোপেন গ্যাস থাকে। এলপিজির গন্ধ কোনো গন্ধ নেই, তার জন্য যাতে মানুষ গ্যাস লিক হলে গন্ধ পায় তার জন্য কি মেশানো হয়? ইথাইল মারক্যাপটান। বিশ্ব অঙ্গদান দিবস, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কোন দিন পালন করা হয়? অপশান এ 2 অক্টোবর, অপশান বি 7 জুলাই, অপশান সি 13 আগস্ট, অপশান ডি 5 সেপ্টেম্বর। তা বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় 13 আগস্ট। 13 আগস্ট পালন করা হয়। আমাদের মক টেস্ট আজকে এখানেই শেষ। যদি এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। এইভাবে প্রতিদিন এরকমভাবে মক টেস্ট পেতে থাকবে। আরও মক টেস্ট দেখার জন্য আমার চ্যানেলটায় গিয়ে দেখো, ম্যাথ, জিআইজিকে, ইংলিশ সবের মক টেস্ট ডিটেলস ভিডিও পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।